সবচেয়ে বেশি ওয়াশ খানাকুল এবং পাঁশকুড়া, এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামের ভিতরে এসে রিলিফের কাজ করুন, কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে। আমরা সরকার না, তার মধ্যে আজকে নিয়ে 4 দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় 7-8 হাজার করে মানুষকে রান্না করা খাবার দিয়েছি। আমাদের বিধায়ক তার সাধ্য মতো 4 দিন ধরে 4 দিন হয়েছে। তো এখানে 1 পর্যন্ত দাদা ছিল, আমরা দিয়েছি। বেতন তো পায় এমপিরা 2 লাখ 2.5 লাখ টাকা করে মাসে দিয়ে যাক। সরকার কি দিয়েছে? প্ল্যান হয়েছে, কে বলেছিল করে দেবে? এদেরকে তাড়াতে হবে। সবাই পাবে। সরকারি রিলিফ দেয়নি, মুখ্যমন্ত্রী যে এলো রাস্তা দিয়ে চলে সবচেয়ে বেশি ওয়াশ খানাকুল এবং পাঁশকুড়া, এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামের ভিতরে এসে রিলিফের কাজ করুন, কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে। আমরা সরকার না, তার মধ্যে আজকে নিয়ে 4 দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় 7-8 হাজার করে মানুষকে রান্না করা খাবার দিয়েছি। আমাদের বিধায়ক তার সাধ্য মতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে খাবার দিয়েছেন। আমরা বিধায়ককেও কিছু তারপলিন দিয়েছি। আজকেও আমি বিধায়ককে প্রায় 800 হাজার মতো তারপলিন আমি এখানে দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে, কিন্তু এটা সমুদ্রে বিন্দু। আমি যেহেতু সরকার দিদি পেয়েছেন সরকারের রান্না করা খালি ওই রান্না করা খাবারটাই পেয়েছি, আপনার যে খাবারটা সেটাই পেয়েছি। এটা আমারও তার নয়, অন্য আমি বলছি যে আমি আপনারা আসুন, প্ল্যানের কাজে সবাই সাহায্য করুন। লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, রেড ক্রস, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিওরা আছেন। তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে। বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল 2 নম্বর ব্লক এবং খানাকুল 1 নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনো ডিঙ্গি নৌকো বা এনডিআরএফ এর বোট ছাড়া অন্য কোনো ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য, গবাদি পশুগুলো 5-6 দিন কিছু পায়নি। অতএব এটাও সকলের দেখা উচিত। আর আমি বিরোধী দলনেতা হিসেবে নয়, এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য। আজকে 1 সপ্তাহ হয়ে গেল কিছু করেনি। আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে। কত হবে? 70 টাকার প্যাকেট। আমি যাওয়ার সময় যদি মনে করে ঘাটাল থানায় এর থেকে বেশি চাঁদা দিয়ে যাবো ওদের। আরে সাইড ওয়াইড করলেই তো হবে, ঠেলাঠেলি হবে না। তোরা এমন ঢিলছু না, এমন ঢিলবো সব পড়ে যাবি বলে দিলাম তো। যেমন তোরাই করবি আর কেউ করবে নি। ঢিলাটা দেখবি না, বললাম তো ঢিলাটা দেখবি কি বলছি তো, মিথ্যে কথা বলিনি। এমন ঢিলবো এমন ঢিলবো বুঝতে পারবি না। আমি
আর বন্যার সময় এসে ছবি তোলা জোট বাঁধুন আপনারা, জোট না বাঁধলে তাড়াতে হবে। আজকে পরের বনের ঘটনার পরে জলগাড়িতে মমতা ব্যানার্জি হাসি মুখে ছবি লাগিয়ে জল আজ লজ্জা কিচ্ছু নেই দাদা। এখানে क्यों रोक रहा है रोक रहा है क्यों? দাদা এখানে প্রায় 1 কোমর উপর জল ছিল। আপনার দেওয়া রান্না করা খাবার এই জায়গাতে আপনার দিবাকর 4 দিন ধরে করছি। দুদিন আমরা দিচ্ছি। দেখছেন রতিপুর এই অবধি চলছে এলাকায় যে বাঁধগুলো যে ভেঙেছে এই আসতে এগাও ঘুরেছে বাঁধগুলো অনেকটা আপনি এসডি অফিসে গাড়ি ঢুকান, এসডি অফিসের পেছনে ঠিক আছে, পেছনে ভাষা করতে পারেন খুব ভালো, নাহলে একটু দাঁড়িয়ে যান, আমি খাবারটি পাচ্ছি আমরা, আর কিছু পাইনি। এই যে খাবারটা দিন সেটাই পাচ্ছি আমরা, আর কিছু পাইনি। পঞ্চায়েত না আমার পঞ্চায়েত সরকারি রিলিফ দেয়, মুখ্যমন্ত্রী যে এলো রাস্তা দিয়ে চলে গেল। না আপনি যে ওই যে খেজড়ি টেজড়িটা এইটাই পাচ্ছি আমরা। কাল থেকে সাদাবাদ দিচ্ছি করবেন। আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আসতে, আমি সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের মাধ্যমে খাটাচ্ছে তো দুটো তোমরা খাওয়ার ডিস্ট্রিবিউট করো, আমি রিলিফ দিচ্ছি, খাওয়া দিয়ে আরে সাইড ওয়াইড করলেই তো হবে। আমি চলে গেলে দিই। আস্তে আস্তে এও তাড়াতাড়ি खोल के चलो, आपको खोल के चलो, पूरा एरिया खोला, खोल के